এমনভাবে নাড়িয়ে দেয় যে মনে হয়েছিল সারা জীবন অনেক সহ্য করেছি, এবার হয়তো পশ্চিমবঙ্গে যে জাতপাত নেই এই মিথটা ভাঙার প্রয়োজন হয়ে পড়েছে। এবং নানা লেখালেখির পরে আমি যেটা দেখেছিলাম যে আনন্দবাজার পত্রিকাতে লিখলেই রাশি রাশি লোক এসে আমার গালাগালি দিয়ে যায়, সেটাতে সীমাবদ্ধ ছিল। এবং তারপরে আমি যেটা মানে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সত্যি জাতপাত নিয়ে যে এই একটা নেই নেই ভাব, এখনো নেই বলে পশ্চিমবঙ্গে জাতপাত নেই, সেটাই বলে। কিন্তু আমি একটা এত বছর শিক্ষকতা করছি, সে প্যান্ডেমিকের সময় পরীক্ষা নেওয়া উচিত কি উচিত না, সেখানে আমি মত রেখেছিলাম যে মানুষের একটা ছাত্র জীবন অনেক বেশি মূল্যবান, জীবনের একটা বছরের থেকে অন্যরকম কোনো মূল্যায়ন থাকা উচিত। তার ফলে আমাকে যেটা বলা হলো যে আমার মেধা নেই, আমি তো কোটার টিচার। এবং তারপরে যে 1900 লোক আমাকে ফেসবুকে এসে ট্রোলিং করলেন, এবং তার ফলে আমি মানসিকভাবে বিপর্যস্ত তো হই, আমাকে পুলিশের দ্বারস্থ হতে হতে হয়, এবং SC/SC অ্যাট্রসিটিস অ্যাক্ট আমি ফাইল করতে বাধ্য হই। কিন্তু যদিও সাবজুডিস আমার মুখ খোলা উচিত নয়, কিন্তু 2.5 বছর হতে চলেছে, কিছুই সেই কেসে হয়নি, বরঞ্চ প্রত্যেকবার আমি যখন কোর্টে গিয়ে দাঁড়াই আমি অপমানিত হই। তো আমি এটাকে মনে করেছিলাম যে শেষ পর্যন্ত দেখবো যে কোথায় কি হয়। মানে আমি এতটা লেখাপড়া শেখার পরেও একটা সিস্টেম আছে, সেটাকে কতটা ব্যবহার করা যায় নিজেদের। আমার নিজের কিছু এসে যায় না আমাকে কি বললো, কিন্তু একটা সম্প্রদায় তুলে গালাগালি করলে তার কি হতে পারে ফলাফল ভেবে করেছিলাম। কিন্তু আমি সত্যি সত্যি নিজেকে আরো মানে হৃদয় খুঁড়ে বেদনা জানানোর মতোই প্রসেসটা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি মানে খুব আশাজনক কিছু হচ্ছে না গত 2.5 বছর ধরে। তাও এই এই লড়াইটা অন্তত চুনি কোটালের ক্ষেত্রে সে তো করতে পারেনি, মানে SC/ST অ্যাট্রসিটিস অ্যাক্ট তাকে সে আত্মহননে বাধ্য হয়েছিল 1992 সালে। আমরা কিছুই করে উঠতাম, তখন খুবই ছোট ছিলাম, কিন্তু তারপরেও কিছু তো করে ওঠা যায়নি। আমি চেষ্টা করে দেখলাম কিছু হয় কিনা, খুব এত বছর পরেও বিশেষ কিছু হয় না বলেই আমার ধারণা। তাও এই হাল ছেড়ে দিলে চলবে না। গতকাল অনুস্মিতা খুব চুপচাপ থাকে, সামনে এসে বসেছে। ও ও সবাইকে বলে, আমি সবাইকে অবজার্ভ করে, আমি কোনোদিন বলি না। কালকে দেখলাম লিখেছে। এই লেখাগুলো কিন্তু খুবই দরকার, ভাষা যতই দুর্বল হোক, মনের ভাব প্রকাশ করাটাই তো উদ্দেশ্য। নিজের ভেতরে না আমি